হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একদম অন্যরকম একটি রেসিপি। একঘেয়ে বেগুন ভাজা বা বেগুনের তরকারি যখন আমাদের ভালো লাগে না, তখন যদি আমরা একটু এইভাবে বেগুনটাকে বানিয়ে ফেলি তাহলে তো আর কথাই নেই। এর জন্য প্রথমেই আমার লাগছে বেগুন। আমি এখানে দুটি বড় সাইজের বেগুন নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন, বেগুনের খোসাগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি এটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব। তবে পুরোটা কেটে নেব না, একদম বোটার কাজ অবধি আমি কেটে নিচ্ছি। দেখুন, এইবার আমি সরু করে পাশ থেকে চিড়ে চিড়ে নেব। তবে এটা খুব সাবধানে কাটতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন, এটা আমার কাটা হয়ে গেছে, দেখতে একদম ফুলের মতো হয়েছে। এইভাবে আমি অন্যটিও করে নেব। দুটো বেগুনই আমার ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। কাটার পরে এইরকম দেখতে হয়েছে। এবার এটাকে আমি একটি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ নুন। দিয়ে বেগুনগুলোকে আমি আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ভালো করে জল ঝরিয়ে বেগুনগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবার একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি একে একে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ বেসন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, পরিমাণ মতো নুন ও 1 চামচ আদা ও রসুনের পেস্ট। আর আমি খুব অল্প অল্প জল দিয়ে দেবো প্রথমেই। এখানে আমি প্রথমেই দিচ্ছি 6 চামচের মতো জল। দিয়ে এটাকে আস্তে করে গুলে নেব। যদি মনে করি লাগবে তাহলে আবার পরে আমি অল্প করে দেব। দেখুন, এটা আমার ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ টক দই। দিয়ে আবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়ে তার মধ্যে একে একে দিলাম পরিমাণ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এইবার একটি বেগুন নিয়ে প্রথমে আমি মশলা মাখিয়ে নিচ্ছি তার মধ্যে ভালোভাবে। দেখুন, ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি মশলাটা লাগিয়ে দিচ্ছি ওর গায়ে। ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত জায়গায় মশলাটা লেগে থাকে। এইবার আমি এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে চারপাশে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেব। একইভাবে অন্যটিও আমি তৈরি করে নেব। দেখুন, দুটোই আমার তৈরি করে রাখা হয়ে গেছে। এবার একটি প্যানে আমি বেশি করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে সেটা গরম করে ভেজে নিচ্ছি একে একে একটি একটি করে বেগুন দিয়ে। কিছুক্ষণ পরে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটাও উল্টিয়ে দিচ্ছি। এটা আঁচ কমিয়ে একটু সময় ধরে ভাজতে হবে। দেখুন, এখানে আমার একটি ভাজা হয়ে গেছে। একইভাবেই আমি অন্যটিও ভেজে নেব।
দেখুন তৈরি হয়ে গেছে আমার একদম ভিন্ন রকম একটি বেগুন ভাজা। এবার এটাকে আপনারা সুন্দর করে সসে সাজিয়ে পরিবেশন করুন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।